ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও সম্ভাব্য নতুন চুক্তি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে তার শীর্ষ সহযোগীদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইরান ইস্যুতে যুদ্ধবিরতি আরও 60 দিন বাড়ানোর একটি রূপরেখা নিয়ে আলোচনা হয়, তবে বৈঠক শেষে ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে কোনো স্পষ্ট ঘোষণা আসেনি। ট্রাম্প বলেন, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরির পরিকল্পনা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, হরমুজ প্রণালী অবাধ জাহাজ চলাচলের জন্য পুনরায় খুলে দিতে হবে। এছাড়া ওই জলপথে থাকা সব মাইন ধ্বংস করার শর্ত তিনি তুলে ধরেন। বৈঠকের আগে ইরান জানায় তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করতে চায় না। তাদের দাবি, এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। মার্কিন কর্মকর্তাদের দাবি, বৃহস্পতিবার একটি প্রাথমিক চুক্তির রূপরেখায় উভয় পক্ষ একমত হয়েছিল, যা ট্রাম্প ও ইরানের নেতৃত্বের অনুমোদনের অপেক্ষায় ছিল। এই পরিকল্পনায় 60 দিনের যুদ্ধবিরতি বৃদ্ধির কথা ছিল এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু করার বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র কেবল সেই চুক্তিই করবে যা তাদের নিরাপত্তা স্বার্থ রক্ষা করবে। তিনি জোর দিয়ে বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। গত 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছিল। ট্রাম্প বারবার বলেছেন, যুক্তরাষ্ট্র ইরান একটি সমঝোতার কাছাকাছি রয়েছে, তবে এখন পর্যন্ত কোনো বাস্তব অগ্রগতি দেখা যায়নি। বৈঠকের সময় ট্রাম্প হরমুজ প্রণালীতে নৌ অবরোধ শিথিল করার কথাও বলেন। তিনি বলেন, আটকে থাকা জাহাজগুলোকে চলাচলের সুযোগ দিতে হবে। এছাড়া ইরানের ইউরেনিয়াম মজুদ ধ্বংসের বিষয়েও তিনি কঠোর অবস্থান নেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অর্থ লেনদেন হবে না যদি শর্ত পূরণ না হয়। পরবর্তীতে হোয়াইট হাউস নিশ্চিত করে যে সিচুয়েশন রুমের বৈঠক শেষ হয়েছে, তবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে ইরানের ফার্স নিউজ এজেন্সি এসব বক্তব্যকে সত্য ও মিথ্যার মিশ্রণ বলে মন্তব্য করেন। তারা দাবি করেন, পারমাণবিক উপাদান ধ্বংসের কোনো ধারা সমঝোতা স্মারকে ছিল না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের মূল মনোযোগ যুদ্ধ বন্ধে, পারমাণবিক আলোচনায় নয়। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানকে উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বন্ধের আহ্বান জানিয়ে আসছে। ইরান আবারও বলেছে, তাদের লক্ষ্য শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি পরিচালনা করা। এদিকে আলোচনা চললেও দুই পক্ষ এখনও আস্থার সংকটে রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।